শোনেন, এখন আমি কিছু করতে পারবো না। তোমাকে কে কিছু করতে বলেছে? আমি তো তোমার কাছে এসেছি শুধু। আপনি আমার কাছে আসবেন না, এখন কিছু হবে না। কেন কিছু হবে না? তুমি চাইলেই হবে আর আমি চাইলেই হবে। বললাম তো এখন কিছু হবে না। আর এখন রমজান মাস, আমি আপনার সাথে কিছু করতে পারবো না। এই একটা মাস অন্তত একটু নিজেকে সামলে নেন। বললেই হলো। তাছাড়া বিয়ে হয়েছে কয়েকটা দিন হলো, তার উপর তোমাকে কয়েকটা দিন কাছে পাইনি। সেটা আপনার দোষ। আপনাকে কে বলেছিল রাগ করে আমার থেকে দূরে সরে থাকতে? আপনি তো ভেবেছিলেন আমি কালো, দেখতে বাজে, ওই জন্যই আমার থেকে দূরে সরেছিলেন। জানতাম না তো আল্লাহ আমার জন্য আমার পারফেক্ট একজন স্ত্রী পাঠিয়েছে। তাহলে কি করে বুঝবো যে এত সুন্দর একজন পরী আমার ঘরে আছে, যাকে কিনা আমি ভালোবাসতে পারবো, যাকে কাছে পেতে চাইবো? ওই জন্য এটা আপনার শাস্তি। পুরো 15 দিন আপনি আমাকে কষ্ট দিয়েছেন। বিয়ের রাতে বলেছিলেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, আমার কাছে আসবেন না, আমাকে ভালোবাসতে পারবেন না। তাহলে এখন এত ভালোবাসা উতলে উঠছে কোথা থেকে? ভেবেছিলাম প্রেম করে বিয়ে করব, কিন্তু প্রেম তো হারাম। আর তাছাড়া তোমাকে আমি আগে কখনো দেখিনি। আব্বু আম্মু তোমাকে পছন্দ করে হুটহাট করে আমার বিয়েটা দিয়েছিল, ওই জন্য তো আমি রাগ করেছিলাম। আর আমি তোমাকে বিয়ের আগে দেখতে চেয়েছিলাম, কিন্তু আব্বু আম্মু বারণ করেছিল, তার উপর আমার পরিবার বারণ করেছিল, কারণ বিয়ের আগে কোনো মেয়ের মুখ দেখাটা জায়েজ না। তার উপর আমি আপনার সামনে আসতে যাচ্ছিলাম না, কারণ আমার সৌন্দর্য যতটুকুই হোক, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ওইটা আমার কাছে যথেষ্ট। কারণ আমি পর্দা করি, ওই জন্য পরপুরুষের সামনে আসাটা ঠিক হবে না বলে মনে করি। ওই জন্য আপনাকে দেখা দেইনি, কিন্তু এখন তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন। ওই জন্যই তো ভুলটা করেছি। ভেবেছিলাম তুমি আমার যোগ্য হবে না, তার উপর তুমি দেখতে বাজে হবে, ওই জন্য আমার অনেকটা রাগ হয়েছিল। ভেবেছিলাম তুমি কালো হবে, ওই জন্য পর্দা করে থাকো, কিন্তু জানতাম না যে তুমি এতটা সুন্দরভাবে আর আমার জন্য পারফেক্ট হবে। আমি যা বলবো সেটা শুনবে আর আমার পরিবারটাকে পুরো নিজের করে নিবে। উপর থেকে দেখে সবটা ভাবা কিন্তু ঠিক না। আপনি যেমন উল্টাপাল্টা ভেবেছেন, তেমনি এখন এই উল্টাপাল্টা ভাবার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। তাছাড়া আমি এখন আপনাকে কাছে আসতে দিতে পারবো না। আপনাকে আমি বলেছি না এটা আপনার শাস্তি, তাই আপনি আমার থেকে দূরে সরে থাকবেন। যতদিন অবধি না এই রমজান মাসটা যাবে, ততদিন আপনি আমার কাছে আসতে পারবেন না। আপনাকে আমি স্ত্রীর অধিকার দিতে পারবো না। আজব তো, তুমি না বলতে যে স্বামী সব কথা শুনতে হয়, তাহলে এখন তুমি আমার কথা শুনবে না কেন? আমার তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। পুরোটা দিন তোমার থেকে দূরে ছিলাম, আর 25টা বছর দেরি করে এখন তোমাকে বিয়ে করেছি। আর এখন যদি তুমি বলো যে তুমি আমাকে কাছে আসতে দিবে না, ভালোবাসতে দিবে না, সেটা কেমন বলো? আমার কি খারাপ লাগবে না তাতে? দেখেন, এই জন্য আমাকে মাফ করবেন, কিন্তু এটা একদম উপরওয়ালার নিয়ম নীতি আর বিধিবিধান। এর থেকে আমি কিছুটাই অমান্য করতে পারবো না। তাতে হয়তো আল্লাহ নারাজ হবেন। আর তাছাড়া রমজান মাসে স্বামী স্ত্রী এক হওয়া সম্ভব না, তাতে রমজানের পবিত্রতা নষ্ট হবে। তাই এই একটা মাস অন্তত একটু নিজেকে সংযত করে রাখেন। উপরওয়ালা দেখবেন আপনার জন্য অনেক সুন্দর কিছু রেখেছেন। তাই প্লিজ আপনি এমন করে জোর করবেন না, আমি সেটা দিতে পারবো না। আপনি এর জন্য আমার উপর রাগ করবেন না প্লিজ। কিন্তু কি করব, আমার তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। তাছাড়া 15টা দিন তোমাকে আমি কাছে পাইনি, তোমার সাথে একই বেডে শুইনি পর্যন্ত। তাহলে আজকে কি তোমাকে আমার কাছে পেতে ইচ্ছে করে না বলো? তখন আপনাকে কে বলেছিল রাগ দেখিয়ে সোফায় গিয়ে শুতে? তাছাড়া আপনি তো আমার মুখটাও দেখেননি। যখন বিয়ের পর দিন সকালে যখন দেখলেন, তখন আপনি অবাক হয়ে তাকিয়েছিলেন। আমি ভেবেছিলাম আপনার আমাকে পছন্দ না, ওই জন্য আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি দেখতে হয়তো বাজে, ওই জন্য আপনার আমাকে পছন্দ না। কে বলেছে পছন্দ না? অনেক বেশি পছন্দ। জানেন তো, আজকে একটা বিষয় জানতে পারলাম, মানুষ সৌন্দর্যের উপর ভালোবাসা দেখায়। আর তাছাড়া আর সুন্দর জিনিসটাকে মানুষ পছন্দ করে, কিন্তু কালো জিনিসটাকে মানুষ যতই বলে ভালো লাগে, কিন্তু মন থেকে কেউ পছন্দ করে না। তুমি এমনটা কেন বলতেছো? আর তাছাড়া আমি কি এমন করলাম যার জন্য তোমার কাছে এমনটা মনে হলো? ওই তো, আমি যদি সুন্দর না হতাম আপনি আমাকে ভালোবাসতেন না, আমাকে স্ত্রীর অধিকারটাও দিতেন না, আমার কাছেও আসতেন না, ভালোবাসতেন না। এখন আমি দেখেছেন একটু সুন্দর তো, ওই জন্যই আপনি আমাকে ভালোবাসতে চাইছেন, কাছে আসতে চাইছেন, নিজের স্ত্রীর অধিকার দিয়েছেন। আর যদি আমি কালো হতাম, কখনো আপনি এই ভালোবাসাটা দেখাতেন না। আপনি ভেবেছিলেন যে আমি কালো, ওই জন্য আপনি আমার মুখটা পর্যন্ত বাসরাতে দেখেননি। তাহলে এখন এত ভালোবাসা আসছে কোথা থেকে? কারণ আমি সুন্দর, ওই জন্য আপনি আমাকে এমন করে কাছে টেনে নিতে চাইছেন, তাই না?
আয়েশার এরকম কথা শুনে ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখন আয়েশা একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি আপনাকে কষ্ট দেওয়ার কিংবা মন খারাপ করার জন্য এরকম কথা বলিনি, কিন্তু দেখেন এটাই স্বাভাবিক। কালো জিনিসটার দূর থেকেই বলে যে ভালো লাগে কিংবা পছন্দ হয়, কিন্তু নিজের করে কেউ পেতে চায় না। এমনি ভাবে আপনিও তেমনটাই ছিলেন, আর এখন আমি এই কথাগুলো বলে হয়তো আপনাকে কষ্ট দিয়ে ফেললাম, তার জন্য মাফ করবেন আমাকে। আরে না না, তেমনটা নয়। কিন্তু একটা কথা কি জানো তো, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমার সুন্দর একটা বউ হবে, যে সবটা গুছিয়ে দিবে, আমার পরিবারটাকে নিজের করে নিবে, আমার প্রতি কেয়ারিং দেখাবে। আর তুমি তো জানো যে আমি বিয়ের আগে থেকে কতটা ছন্নছাড়া ছিলাম। ওই জন্য আব্বু আম্মু জোরপূর্বক তোমার সাথে আমার বিয়েটা দিয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে তুমি কাল তার উপর আমার পরিবারটাকে গুছিয়ে নিতে পারবে কিনা, আর আমি জানতাম না যে তুমি এত বেশি কেয়ারিং। তারপর যখন আস্তে আস্তে তোমার প্রতি আমার নজরটা পড়লো, দেখতে পেলাম যে তুমি আমার মনের মতোই, ওই জন্য এখন তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি বলো ভালোবাসি না, আর ভাবো তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছি ওই জন্য তোমাকে ভালোবাসি, তাহলে আমার আর কিছু বলার নেই। হ্যাঁ, এটা ঠিক যে সবাই সৌন্দর্যকে ভালোবাসে, আর আমিও তেমনটাই করেছিলাম। কিন্তু এখন চেহারার থেকে মনের সৌন্দর্যটাই অনেক বেশি প্রাধান্য দেই, সেটা তুমি আমাকে শিখিয়েছো। আপনার কথা শুনে অনেক বেশি ভালো লাগে। আপনি যে আগের থেকে অনেক বেশি পাল্টে গেছেন সেটা দেখে আমার ভালো লাগতেছে। আর শুনেন, এই একটা মাসে অন্তত একটু দূরে থাকার চেষ্টা করেন। তাছাড়া রমজান গেলে তো আমরা এক হতে পারবো, তাই না? পুরো একটা মাস তোমার থেকে কি করে দূরে থাকবো? তুই জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে তোমার থেকে আমার পক্ষে দূরে থাকা কি করে সম্ভব? একটু বুঝতেই পারতেছো না? আর আমি অমন করে দূরে সরে থাকতে বলিনি, আপনাকে বলেছি আমাদের মাঝে কিছুই হবে না। কিন্তু আপনি তো আমার সাথে থাকতে পারেন, আমাকে বুকে জড়িয়ে নিতে পারেন, আপনি আমাকে বুকে নিয়ে ঘুমাবেন, তাহলেই তো হয়। আর শুধু আমাদের মাঝে ওই সম্পর্কটা হবে না, যেটা রমজান মাসে না করাটাই ভালো। তাতে হয়তো রমজানের পবিত্রতা নষ্ট হবে। তাই আমি বলি কি, আপনি একটু সংযত করুন নিজেকে। আচ্ছা ঠিক আছে, না হয় করলাম, কিন্তু তুমি আমাকে কাছে আসতে দিবে তো? আমাকে তোমাকে জড়িয়ে ধরতে দিবে তো? একটা চুমু অন্তত দিতে দিবে আমার বউটার কপালে? আরে আমি আপনাকে কখন কথা দিয়েছি আর সেটা পালন করিনি, সেটা কখনো হয়েছে? আপনি খুব ভালো করেই জানেন আমি কখনো মিথ্যা বলি না। আর তাছাড়া মিথ্যা বলাটা আমার কাছে জঘন্যতম অপরাধ, আর ওই জন্যই আমি সব সময় সত্য কথা বলি। আচ্ছা, তোমরা যে মাদ্রাসায় পড়তে সেখানে কি সবাই এরকম পর্দা করতো? ওই জন্য তুমিও পর্দা করে থাকতে? হ্যাঁ, এটা আবার না জানার কি আছে? তাছাড়া আপনি জানেন না যে সকল মুসলিম মেয়েদেরকে পর্দা করাটা ফরজ? আর তাছাড়া পর্দা না করলে রাস্তায় যে কোনো ছেলে বাজে নজরে একটা মেয়ের দিকে তাকাবে, কিন্তু পর্দা করলে তার মুখটা অবধি কেউ দেখতে পাবে না। আর একটা কথা কি জানেন তো, বাজে জিনিসগুলোর দিকে মানুষের নজরটা একটু বেশি থাকে। তেমনি ভাবে আমি যদি নিজেকে ঢেকে না রাখি, আল্লাহর দেওয়া সৌন্দর্যটাকে যদি আড়াল না করে রাখি, তাহলে সবাই এটা উপভোগ করার জন্য বাজে নজরে তাকাবে আর বাজে চিন্তা ভাবনা করবে আমাকে নিয়ে। ওই জন্য এটা সৌন্দর্যকে ঢেকে রাখাই ভালো। এটা স্বামীর হোক, তাহলে আমি অন্য কাউকে কেন দেখাবো? এই জন্যই বোধহয় ওই বাজে মেয়েগুলোর দিকে সবাই অমন করে তাকায়। বাজে মেয়ে কাদের বলতেছেন? আরে যারা ওই পর্দা করে না, তারা কেমন করে যেন সবসময় উল্টাপাল্টা ড্রেস পরে ঘুরে বেড়ায়। ওরা কি বাজে মেয়ে নয় বলো? দেখেন, ওরা বাজে নয়, কিন্তু ওদের মনোভাবটা উল্টো পাল্টা আর অন্যরকম বাজে হয়ে গেছে। ওই জন্যই ওরা ওসব আজে বাজে ড্রেস পরে বেড়ায়। কিন্তু ওদের সাধারণ শিক্ষা আর ইসলামিক জ্ঞান নেই বলে ওরা এমন করে, এসব আজে বাজে ড্রেস পরে। কিন্তু ওরা যদি জানতো একটা পর পুরুষ ওদের দিকে কি নজরে তাকায়, তাহলে কখনোই পর্দা ছাড়া তো দূরে থাক, নিজেকে বাসা থেকে বেরও করতো না। কিন্তু এখন নারীরা স্বাধীন হতে গিয়ে নিজেদেরকে সবার সামনে এমন ভাবে তুলে ধরেছে, যার জন্য তাদের সবার কাছে প্রতিনিয়ত হেনস্থা হতে হচ্ছে। এটা হচ্ছে এই যুগের দোষ, মানুষের নয়। তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তুই যত এইসব কথাগুলো বলতে শুরু করো, আমি অবাক হয়ে যাই যে আমি কোনো কিছুই জানতাম না, যার জন্য তোমার কাছ থেকে এগুলো নতুন নতুন শিখছি, আর আমার তত বেশি ভালো লাগছে। এটা না জানার কিছুই নেই, এটা স্বাভাবিক বিষয়। আপনি হয়তো আমার মতো করে পড়ালেখা করেননি, এই জন্যই জানেন না। তো এখন থেকে যেটা জানার ইচ্ছা হবে, যেটা আপনার মনে হবে যে এটা ভুল কিংবা ঠিক, আপনি বুঝতে পারছেন না, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে সবটা বলে দিব, কেমন? আর আমি যদি না জানি, উপরওয়ালা হয়তো আমাকে আর আমার মনে হয় আপনি আমাকে প্রশ্ন করবেন, উপরওয়ালার আদেশ আমি সব আপনাকে বলে দিতে পারবো। তাই এখন এমন কোনো কাজ করবেন না যেটা সম্পর্কে আপনার ধারণা নেই, যেটা আপনার কাছে ভুল বা সঠিক বলে মনে হচ্ছে না, সেই কাজটা আপনি কখনো করবেন না। জি আগে বেগম সাহেবা। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়ে গেছে। দেখেন, আর একটু পর সেহরি খেতে উঠতে হবে, তারপর বেশি দেরি হয়ে গেলে কিন্তু উঠতে পারবেন না। এখন ঘুমিয়ে পড়েন।
আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যদি বেডে শুই তাহলে তোমার সমস্যা হবে না তো? তাহলে তুমি আনইজি ফিল করবে না তো? দুপুর 1:59 না, মোটেও না। আমি তো চাই আপনি আমার সাথে বেডে শোন। তাছাড়া আপনার অধিকার আছে আমার পাশে শোয়ার। আমি তো আপনাকে বলেছি আপনি আমার পাশে শোবেন, আমি আপনার বুকে মাথা রাখবো, আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিবেন, সাথেই আমি ক্লিক করে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। এটা আপনার হক। আমি শুধু এই জন্যই আপনাকে সবটা দিতে পারবো না, কারণ এখন রমজান মাস। রমজান মাসটা চলে যাক, তারপর এখন এমন কিছু একটা আবদার করবেন না প্লিজ। জান্নাত খুব কাছে। আয়শার কথাতে ঈশান একটা মুচকি হাসি দিয়ে ওর অনেকটা কাছে আসলো। তারপর ওর মুখের পাশে হাত রেখে তারপর ওর কপালে ঠোঁটের স্পর্শ দিতে আয়শার চোখ জোড়া বন্ধ করে নিল। তখন ঈশান ওকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই আয়শা ওর পাশে শুয়ে তারপর আলতো করে আরো 7টি কলেজের ওর মধ্যে বুকে ফার্স্ট মাথা রাখতেই ঈশান ওকে জড়িয়ে ধরলো। তারপর মাথায় হাত বুলিয়ে দিতেই লাগলো। একটা সময় আয়শার ঘুম আসছিল না দেখে বলতে লাগলো, আমার নম্বর যদি ভালো না হতো, জানেন আমি সব সময় আল্লাহর কাছে চাইতাম যে এরকম একটা স্বামী যেন আমি পাই। আমি যার কাছে যেটা আবদার করব সে যেন আমাকে সেটাই দেয়। আমি তোমাকে বিয়ে করতে মানে কি বলতে চাইছো তুমি? তুমি পারবে। আরে এই যে আপনার বুকে আমি মাথা রেখেছি, আপনি আমাকে পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আমাকে আদর দিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে আমার কপালে চুমু দিচ্ছেন, এগুলো কি আপনার ভালোবাসা না? বলেন, ভালোবাসা কি শুধু শারীরিক সম্পর্কের মধ্যেই হয়? আমি এখন তোমার সেটা নয় দুজন দুজনকে বুঝতে পারা, দুজনের মনের কথাগুলো ফিল করা, তারপর খারাপ লাগা ভালো লাগা এটা বুঝতে পারাটাও কিন্তু ভালোবাসার অংশ। আর আমি জানি আপনি আমাকে কতটুকু বুঝতে পারেন।